আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের সামনে আমি নিয়ে আইছি আপাং গাছের শিকড়। এই আপাং গাছের শিকড় কেউ যদি ব্যবহার করে ফলাফল পাবে, কেউ যদি ব্যবহার করবে না ফলাফল পাবে না। একিনের সাথে বিশ্বাসের সাথে এই শিকড় যদি আপাং গাছের শিকড় কেউ যদি ব্যবহার করে, সঙ্গে যদি ধারণ করে ফলাফল পাবে, আর যদি ধারণ করবে না ফলাফল পাবে না। এই আপাং গাছের শিকড় আমি মসজিদে গেছিলাম, নামাজ পড়তে গেছিলাম। নামাজ পড়তে দেখে হঠাৎ করে চোখে পড়ল, আমার নজর পড়ল, আমি তুলে নিয়ে আসলাম। নাল আপাং গাছের শিকড় হলে বেশি ভালো হবে, আর সাদা আপাং গাছের শিকড় হলে বেশি ফলাফল হবে না। আর নালটা আপাং গাছের শিকড় হলে বেশি ভালো হয়, বেটার হয়। আপাং এই যে দেখেন নাল আপাং গাছের শিকড়, এই যে নাল আপাং, এটা আপাং গাছের শিকড়। বর্তমান বৃষ্টি পড়তে আছে তো পাতাগুলো মোটামুটি কুশি ছাড়তে আছে, বর্তমান ঝকমকা হয়ে গেছে এই আপাং গাছের গাছটা। এই দেখেন নাল আপাং গাছ শিকড়। কেউ যদি এই আপাং গাছ ব্যবহার করে ফলাফল পাবে। কেউ পুরুষ যে লিঙ্গ পুরুষের কমজোরি আছে তার জন্য এই আপাং গাছের শিকড় বেশি লাস্টিং করতে পারে না, স্ত্রীর কাছে গেলে বেশি লাস্টিং হয় না। তার জন্য এই আপাং গাছের শিকড় সহবাস করিলে এই শিকড় যদি মাঞ্জায় ধারণ করে অনেকক্ষণ থাকিতে পারিবে। এই আপাং গাছের শিকড় অনেক গুণ ফজলত ফলাফল। এই আপাং গাছের অনেক গুণ ফলাফল ফজলত এই আপাং গাছের শিকড়। এই আপাং গাছ তুলিতে হলে মঙ্গলবারের দিন সূর্য ওঠার আগে এই আপাং গাছের শিকড় মুখ হয়ে এক নিঃশ্বাসে টান দিয়ে শিকড় তুলিতে হবে। এই শিকড় তোলার সময় একটা মন্ত্র আছে, এই মন্ত্র মানে কয়ে হেরে শিকড়টা তুলতে লাগবে, 3 বার তুখা দিতে লাগবে, 3 বার মন্ত্রটা পড়তে লাগবে, তখন শিকড়ের কাজ দিবে। এই শিকড় তোলার সময় এই মন্ত্রটা মানে তোমাকে করতে হবে, মন্ত্র জপ করতে হবে। আর যদি জপ না করো মন্ত্র তাহলে কাজ হবে না। আর এই মন্ত্র যদি আমার কাছে নিতে গেলে আমাকে সরাসরি ফোন মারিতে হবে, তাহলে আমি ইজাজত দিব, নাহলে ইজাজত দিব না। ইজাজত পাইতে হলে সাবস্ক্রাইব করিবে, কমেন্ট করিবে, লাইক করিবে, শেয়ার করিবে, তাইলে আমি ফুল ইজাজত দিব, নাইলে ইজাজত আমি দিব না। সত্য যুগের গাছ, কলিজা যুগের গাছ, যেই কাজে লাগামো সেই কাজে লাগ। 3 বার এইরকম করে 3 বার টোকা দিতে লাগবে, 3 বার মন্ত্রটা কইতে লাগবে, 3 বার টোকা দিতে লাগবে। কইরে হেরে এক নিগেশে মুখ হয়ে একদমে গাছটা তুলতে লাগবে। আপাং গাছের শিকড়, এই আপাং গাছের শিকড়। ডিসপ্লের মধ্যে আমার নম্বর থাকিবে, কেউ যদি সমস্যা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি সমাধান করে দেব। যদি তোমাদের কোনো ঘর বাড়ির কিবা সমস্যা থাকে আমি সব কিছু কাজ করে দেব, ঠিক করে দেব। আমার দিছি আপাং গাছের শিকড়, ভালোভাবে দেখে নেন। আর আমার ইজাজত
পাইতে হলে কালে সাবস্ক্রাইব করিতে লাগবে, কমেন্ট করিতে লাগবে, শেয়ার করিতে লাগবে, লাইক করিতে লাগবে, তাহলে হে ফুল ইজাজত পাবে, নাহলে ইজাজত পাবে না। আমাকে যদি সাবস্ক্রাইব না করো, কমেন্ট না করো, লাইক না করো, তাহলে ইজাজত পাবে না, আর গাছের শিকড় তুললেও কাজ হবে না। আর আমাকে সবসময় সবে ফলো করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।